আচ্ছা, অ্যাভারেজের একটি প্রশ্ন। দ্য গ্রুপ লিডার অফ এ গ্রুপ of 6 students reported that their average weight is 46 kg. When the members of group were asked about their individual weights, 5 of them answered 50 kg, 52 kg, 40 kg, 44 and 48. The sixth member said, I can't recall my weight. What is his weight? আচ্ছা, 5 জনের ওয়েট বলা আছে। 6 নম্বর জনের ওয়েট কত? যদি 6 জনেরই অ্যাভারেজ ওয়েট 46 করে হয়, এই অঙ্কটা ডেভিয়েশন মেথডে কী করে তাড়াতাড়ি করে করা যায়। আচ্ছা, যদি বলা হয় যে 6 জন ব্যক্তি বা 6 জন স্টুডেন্টের অ্যাভারেজ ওয়েট 46, তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে প্রত্যেকে 46 করে। ডেভিয়েশন মেথড বলে যে ডেভিয়েশন শুড বি 0, মানে যদি কেউ, এরা প্রত্যেকে 46 করে, আমি 6 জনের লিখলাম প্রত্যেকে 46 করে, 1 2 3 4 5 6। ডেভিয়েশন মেথড বলে কেউ যদি এখানে +5 হয়, তাহলে এনি অফ দেম শুড বি -5, তবেই এটা 46 থাকবে, অ্যাভারেজ ওয়েটটা 46 থাকবে। যদি অ্যাভারেজ ওয়েট 46 রাখতে হয়, কেউ যদি এখানে +7 হয়, তাহলে কোনোভাবে উল্টো দিক থেকেও -7 হতে হবে, তবেই পুরোটা 46 থাকতে পারে, না হলে তার মানে ডেভিয়েশন শুড বি 0। তো এই হিসাবে যদি এখানে 46 দেওয়া হয়ে থাকে, এখানে দেওয়া আছে যে ওয়েটগুলো, সেগুলো আমরা লিখে ফেলবো। সেটা হচ্ছে 50, 52, 40, 44, 48। তো 46 থেকে এখানে বেড়েছে +4, এখানে বেড়েছে +6, এখানে কমেছে, এখানে হয়েছে -6, এখানে হয়েছে -2, এখানে হয়েছে +2। তো ডেভিয়েশন শুড বি 0। প্লাসগুলো প্লাস করলে কত হচ্ছে? +4 +6 +2 কত হচ্ছে? 4 + 6 10, 10 + 2 12। মাইনাসগুলো প্লাস করলে কত হচ্ছে? -6 -2, তার মানে কত আসছে আমার কাছে? +4। কিন্তু ডেভিয়েশন যদি 0 হতে হয়, এখানে যদি +4 হয়, তাহলে 6 নম্বর যে আছে তাকে অ্যাভারেজ ওয়েটের থেকে -4 হতে হবে। অ্যাভারেজ ওয়েট 46, তার থেকে 4 কম হতে হবে, তবেই 46টা বজায় থাকবে। সো দিস উইল বি নাম্বার 4 অপশন উইল বি কারেক্ট। দ্য সিক্সথ যে স্টুডেন্ট রয়েছে তার ওয়েট হবে 42।